আমরা এর আগে জেনেছিলাম গতকাল থেকে আবহাওয়াবিদরা বলছেন যে আজ দুপুর নাগাদ পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকেই দেখছি যে রোদ উঠে গিয়েছে। রাজধানী সহ দেশের অন্যান্য এলাকার আবহাওয়া সম্পর্কে কি বলছেন আজকের দিনে আবহাওয়াবিদরা? ফারহানা, আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আপাতত রাজধানী সহ দেশের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব কম। আবহাওয়াবিদরা যেটি জানিয়েছেন যে এখন ঘূর্ণিঝড় রিমাল সেটি অবস্থান করছে সিলেটে। ঘন্টা দুয়েকের মধ্যেই এটি সিলেট অতিক্রম করে পুরোটাই বাংলাদেশ অতিক্রম করে ফেলবে। কাজেই রিমালের যে প্রভাব সেটি ঘন্টা দুয়েকের মধ্যেই বাংলাদেশ থেকে একেবারেই শেষ হয়ে যাবে। পাশাপাশি আবহাওয়াবিদ যেটি জানিয়েছে যে আজকে ভোর 6টা পর্যন্ত রিমালের প্রভাবে ঢাকাতে বৃষ্টিপাত হয়েছে 227 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 257 মিলিমিটার, সেটি হলো চাঁদপুরে। এবং যেসব এলাকায় বৃষ্টি হয়েছে প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। মূলত এই বৃষ্টিপাত না হওয়ার কারণে, যেহেতু আজকে আবার ঘণ্টাখানেক আগে থেকেই আকাশে রোদ উঠতে শুরু করেছে, এই রোদের কারণে তীব্র তাপমাত্রা হবে না এবং গরমটাও খুব বেশি যে বাড়বে সেটিও কিন্তু বলছে যে খুব গরম খুব বেশি বাড়বে না। এর কারণ যে এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ভূমি অনেকটাই ঠান্ডা রয়েছে। এই ঠান্ডার কারণে 2-4 দিন কিছুটা শীতল আবহাওয়ার মধ্য দিয়েই সারা বাংলাদেশের মানুষ স্বস্তির মধ্যে দিয়ে পার হবে। আরেকটি বিষয় বলে রাখি যে যেটি বলছিলেন যে জলাবদ্ধতা, আপাতত যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, রাজধানীতে বড় ধরনের জলাবদ্ধতা আপাতত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বৃষ্টিপাত না হওয়ার কারণে। তবে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যেটি আবহাওয়া অফিস জানিয়েছে সেটি হলো রিমালের যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটি অনেকটাই 2009 সালে যে আইলা হয়েছিল আপনারা জানেন, সেই আইলার মতোই শক্তিশালী ছিল এবং দীর্ঘক্ষণ অবস্থান করার কারণে এই ঝড়টি বিশেষ করে উপকূল অঞ্চলে সহ সারা বাংলাদেশেই বেশ ক্ষতি করেছে এবং ক্ষতির পরিমাণটা অনেক আইলার মতোই হবে বলে, কাছাকাছি হবে বলে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে। ধন্যবাদ হাবিব। নিশ্চয়ই এরপরে সংবাদ সংযোগে আরেকটু বিস্তারিত জানতে পারবো যে কতটা ক্ষতির শঙ্কা করছিলেন আবহাওয়াবিদরা। সহকর্মী হাবিব রহমান যোগ দিয়েছিলেন দর্শক আমাদের সাথে।